আসসালামু আলাইকুম। আজকে আমি যে ডেজার্টটা তৈরি করব সেটা দেখতে যেমন লোভনীয়, খেতেও তেমনি সুস্বাদু। যাই হোক বন্ধুরা, আমি কি তৈরি করি আর কি দিয়ে তৈরি করি সবাই দেখুন এবং আমার সঙ্গে থাকুন। আজকে যেটা আমি তৈরি করব সেটার নাম হচ্ছে দুধ এবং আমের পুডিং। যেহেতু দুধ আর আমের পুডিং, সেহেতু দুধ এবং আম অবশ্যই লাগবে। তো আমি প্রথমত খোসা থেকে আমগুলো ছাড়িয়ে নিয়ে একটা ব্লেন্ডারের মাধ্যমে আমি এটাকে ব্লেন্ডার করে নেব। ব্লেন্ডার করে আমের যে আঁশ থাকে সেই আঁশগুলো আমি একটা ছেঁকনির সাহায্যে ছেঁকে নেব। সুন্দর করে ছেঁকনির সাহায্যে আমের আঁশগুলো ছেঁকে শুধু আমগুলো রেখে দেব, যার ভিতরে কোনো রকম আঁশ থাকবে না। তারপর আমি মিষ্টি যতটুকু খাবো ততটুকু পরিমাণ মতো মিষ্টি দেবো। যে যেমন মিষ্টি খায়, যারা বেশি মিষ্টি খায় তারা একটু চিনি বেশি দেবে, যারা মিডিয়াম মিষ্টি খায় তারা একটু চিনি কম দেবে। যেহেতু আমার আমটা অনেক মিষ্টি ছিল সেহেতু আমি চিনির পরিমাণটা একটু কম দিয়েছি। তারপর চিনিটা ভালোভাবে মিক্সড করে তারপর ঠান্ডা পানিতে আমি কিছুটা আগার আগার পাউডার গুলিয়ে নিয়ে সেই আমের মিশ্রণের ভিতরে দিয়েছি। আগার আগার পাউডারটা ঠান্ডা পানির সঙ্গে গুলিয়ে নিলে খুব ভালো হয়, তাই আমি ঠান্ডা পানি দিয়ে গুলিয়ে আমের ভিতরে দিয়েছি। দিয়ে জাল দিয়ে ভালোভাবে ঘনত্বটা বেড়ে আসলে আমি আমের মিশ্রণটা নামিয়ে নিয়েছি। এটা আমি 10 মিনিটের জন্য ঠান্ডা করব। ঠান্ডা করে আমি ফ্রিজে রেখে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আমি বের করেছি, দেখুন কত সুন্দর থকথকে জমে গিয়েছে আমার আমের পুডিংটা। সেটা আমি আপনাদের কেটে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। এটা আমি এখন পিচ পিচ করে কেটে আপনাদের সবাইকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর একটা আমের পুডিং তৈরি হয়েছে। তারপর এটা আমি এখন রেখে দেব। রেখে দিয়ে এখন আমি দুধটা জাল দিয়ে নেব। যেহেতু দুধ এবং আমের পুডিং, এখন তো আমের প্রসেসিংটা হয়ে গিয়েছে, এখন প্রয়োজন আমার দুধের প্রসেসিংটা। তো আমি কড়াইতে চুলা বসিয়ে দিয়েছি অলরেডি। দিয়ে এখন আমি দুধটা গরম করে নেব। আমি দুধ নিয়েছি প্রায় আধা কেজির মতো। আধা কেজি দুধ আমি জাল দেওয়ার পরে আধা কেজির মতো হয়েছে। তারপর ঠান্ডা থাকতে থাকতেই আমি আগার আগার পাউডারটা দুধের ভিতরে মিক্সড করে দিয়েছি। যেহেতু আমার আমও মিষ্টি আর আমের ভিতরে আমি অলরেডি চিনিও দিয়ে দিয়েছি, সেহেতু দুধের ভিতরে আমি অল্প পরিমাণ চিনি দিয়েছি। দিয়ে এটাকে আমি জাল দিয়ে ঘন করে এখন এটা আমি সেই আমের ভিতরে দুধটা ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে ভালোভাবে একটা চামিচ দিয়ে এপিট ওপিট করে নাড়াচাড়া করে ভিতরে ভালোভাবে আমি দুধটা মিশিয়ে দিয়েছি। দিয়ে এটা ঠান্ডা হলে তারপর আমি 10 মিনিট ফ্রিজে ঠান্ডা করার জন্য রেখে দেব। 10 মিনিট পরে আপনাদের বের করে দেখাবো কত সুন্দর জমে একটা সুন্দর কম্বিনেশন, আম এবং দুধের কম্বিনেশনে সুন্দর একটা পুডিং তৈরি হয়েছে। এই দেখুন জমে গিয়েছে অলরেডি আমার আম এবং দুধের পুডিং। এখন আমি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর লোভনীয় একটি দুধ এবং আমের পুডিং। যাই হোক বন্ধুরা, আপনারা সবাই বাসায় এইভাবে, যেহেতু এখন আমের মৌসুম, সেহেতু এভাবে বানিয়ে আপনারাও খাবেন এবং বাসার সবাইকে খাওয়াবেন। সবাই এতক্ষণ আমার সঙ্গে ছিলেন এবং আমাকে দোয়া করবেন, সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। সবার জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইল, দোয়া এবং ভালোবাসা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।